আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জি আমিও ভালো আছি। তো আসলে বাচ্চা চলে এসেছে। বাচ্চা ভোর রাত 4টার দিকে বাচ্চা চলে এসেছে। তো সবাই অলরেডি জানেন 200 বাচ্চা নিলাম আর কি এবার, কারণ নিচে যেহেতু এবার বাচ্চা উঠাবো না, তো উপরেই যেহেতু, সেই জন্য 200 বাচ্চা নিলাম। এই যে দেখুন, বাচ্চা ভোর রাতেই 4টার দিকে যা আমি মেইন রোড থেকে নামিয়ে নিয়েছি গাড়ির থেকে। তো এখানে আমানের বাচ্চা গ্রেড এ রস 308। তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে এবার রস বাচ্চাটা আমি নেব, যে কোম্পানির হোক। আর ফিডটা নিচ্ছি এবার আরআরপির। তো সবাই আমাকে বলে যে ভাই আরআরপির ফিড কিন্তু খুব ভালো, তো এই জন্যই সবার সাজেশনেই এবার আরআরপির ফিডটা নিলাম আর কি। তো এক বস্তা নিয়ে এসেছি। এক বস্তায় ইনশাল্লাহ 200 বাচ্চা 7-8 দিন হয়তো যাবে। তারপরে আমি বেশি করে খাবার নিয়ে আসবো। তো ভুট্টা ফার্মেন্টেশন যেহেতু 12 দিন 13 দিন থেকে শুরু করব, তো তারপরেও তো খাবার তো ধরেন 7-8 বস্তার মতো লাগবে। তো দেখা যাক। আপনারা এখন কিন্তু প্রতিনিয়তই ভিডিও পাবেন। আর এই যে এখানে আমি ব্রোডিং যে সিস্টেমে করি, নিচে তুষ, তার উপরে চট, পাটের চট, দেখলেনই তো, বস্তা যাকে বলে, আর তার উপরে দেই পেপার। তাহলে আপনারা দেখবেন এই সিস্টেমে পেপারে খুবই ভেজা ভাবটা কম হবে, ভিজবেই না বলা যায়। তো এইভাবেই আমি করে থাকি। এতে করে আপনার বাচ্চার নাভি শুকাবে তাড়াতাড়ি, আর সহজেই আপনার মানে ঠান্ডা লাগবে না। কারণ যদি আপনার লিটারটা ভেজা থাকে, পেপার ভেজা থাকলে কিন্তু আপনার মুরগির কিন্তু অটোমেটিকলি ঠান্ডা লেগে যাবে। তো এই জন্য আমি এই সিস্টেমে করি। তো ইনশাল্লাহ এই সিস্টেমে কিন্তু আমার মেডিসিন খরচটা অনেক কমে যায়। আর তারপর মুরগির ইনশাল্লাহ রোগ বালাই তো হয়ই না। তো তারপরও আপনারা দোয়া করবেন। আর এই যে আমি প্রথমেই বাচ্চা ছেড়ে দেওয়ার আগে খাবার দিয়ে দিলাম পেপারের উপর। তো পেপারের উপর খাবার দেওয়ার পরেই আমি বাচ্চাগুলোকে ছেড়ে দেব। তো এই যে আমি ড্রামে করে খাবার নিয়ে এসেছি। এখন খাবারগুলোকে আমি পেপারের উপরে দেওয়ার পরেই বাচ্চাগুলোকে ছেড়ে দিচ্ছি। তো দেখতে পারতেছেন এই যে বাচ্চাগুলো। তো রস বাচ্চা আপনার সাইজ ছোট হলেও এইগুলি কিন্তু আপনার মোটামুটি ওজন আছে, বাট সাইজে দেখতে ছোট দেখা যায়। তো আমার বলেইছিল যে আমানের রস বাচ্চা দেখতে ছোট, তো আসলে ছোটই। ওয়েট আমি করি নাই, এটা আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারবো না যে ওয়েট কীরকম, বাট আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে ওজন। তো দেখুন প্রত্যেকটি বাচ্চা মাশাআল্লাহ সুস্থ আছে। তো আমি ভোর রাত্রে বাচ্চা রিসিভ করে নিয়ে এসে কিন্তু আমি একটা ফ্যান চালিয়ে ওই বাচ্চাগুলোকে রেখে দিয়েছিলাম আমার এক ঘরে। তারপরে সকাল আমি 9টার দিকে ব্রডিং সব কিছু রেডি করে 9টা 9:30টার দিকে বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম ব্রডিংয়ে। তো দিনে যেহেতু দিনে আমি ওদেরকে ব্রডিংয়ের তাপমাত্রাটা দেব হলো 100 ওয়াটের 2টা বাল্ব দেব। আর ইনশাল্লাহ রাত্রে ওদেরকে একটু তাপ বেশি দিতে হবে, রাত্রে আরও 2টা বাল্ব অ্যাড করে দেব, তাহলে 4টা বাল্ব। তো 4টা বাল্বে মোটামুটি আমি 3-4 দিনের মতো ওদেরকে এইভাবে তাপ দেব কন্টিনিউ। কিন্তু দিনে কালকে থেকে বাল্ব বন্ধ থাকবে, কালকে থেকে দিনে কোনো লাইট অন থাকবে না, দিনের লাইট বন্ধ করে রেখে দেবো।
তো এই যে আমি বোল্ট গ্লুকোজটা পানিটা দিলাম, যদিও আমি সবসময় মুরা প্লাসটা দেই। তো আমি আসলে একটু ভিন্নতা সবসময় পছন্দ করি এবং পরীক্ষা চালাই। তো এই যে এখানে 25 গ্রামের একটা গ্লুকোজ বোল্ট নিয়ে আসছি এবং এইটাই আমি এখন পানিতে দিয়ে দেব। তো আমি 6 লিটার পানি দেবো আর কি। এখন যেহেতু 9টা-10টা বাজে, তো এই পানিটা আমি ওদেরকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত খাওয়াবো। সাতটা 8টা পর্যন্ত চলার পরে আবারও ওদের পানি আমি চেঞ্জ করে দেব। তো দেখতে পারতেছেন ওরা পানি দেওয়ার সাথে সাথে কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছে। তো পানি প্রচুর খাচ্ছে। আসলে রস বাচ্চা আমাকে বলেছিল যে রস বাচ্চা আসলে খুব ভালো খায়। এরা খায় যেরকম ওজনও আছে সেরকম। তো যাই হোক, দেখতেই পারতেছেন খাচ্ছে খুব। তো যাই হোক, দেখতেই পারলেন আমি আসলে প্রথম দিন আজকে এভাবেই করলাম। এবার আমি আসলে একটু ভিন্নভাবে, তো তারপরেও দেখি বাচ্চার পরিস্থিতি দেখে হয়তো বা আবারও মুরা প্লাস অ্যামোক্সিসিলিন এগুলি নিয়ে এসে চালাইতে পারি। আর যাই হোক, যেটাই করব আপনাদেরকে আমি নিয়মিত দেখাবো। তো এটা সন্ধ্যা পর্যন্ত চলবে পানি চলার পরে হয়তো বা আবারও গ্লুকোজের পানি দিতে পারি, কারণ গ্লুকোজের পানি হয়তো 24 ঘন্টা খাওয়ানোর সিস্টেম কি এটাই ফলো করবো কিনা এটা ভাবতেছি। তো দেখতে পারতেছেন পেপারে কিন্তু প্রথম দিন অবশ্যই পেপারে খাবার দিবেন। প্রথম দিন, দ্বিতীয় দিন থেকে হয়তো বা আপনার এই খাবারের যে নৌকা পাত্রগুলি আছে ওই পাত্রগুলি ইউজ করতে পারেন, কারণ পেপারে দিলে একটু খাবার অপচয় হবে, এটা ঠিক। বাট প্রথম অবস্থায় ওদের কিন্তু আপনি খাবারটা বেশি খাওয়াইলে খাদ্য অভ্যাসটা তৈরি হবে। আর প্রথমে খাবারটা বেশি খেলে ওজনটা দ্রুত আসবে। তো এই জন্য আমরা প্রথমে চেষ্টা করব খাবার একটু যদি অপচয়ও হয় তো পেপারের উপরে দিয়ে ওদের খাদ্য অভ্যাসটা আমরা তৈরি করে দেবো আর কি। এই যে লাইট দিয়ে দিলাম 2টা 100 ওয়াটের। তো আপনাদেরকে দেখাচ্ছি 2টা 100 ওয়াটের। তো রাত্রে আরও 2টা বাড়াইয়ে দেবো, কারণ দিনে আসলে ওয়েদারটা খুবই রোদ। এই যে একটা আর এই যে 2টা, এই 2টা দিয়ে রাখছি। আর দুই পাশে 2টা খালি আছে, এই 2টা খালি রাত্রে দিয়ে দেব। আপাতত 200 ওয়াট চলুক। 200 ওয়াটে মোটামুটি ওদের তাপ যথেষ্ট দিনে, বাট রাত্রে আরও 200 ওয়াট বাড়িয়ে দেবো। তো এই যে দেখুন, তো এটা কিন্তু দিতে হবে প্রথম দিন অবশ্যই। আনার পরে বোর্ডিংয়ে তাপ দিয়ে দেবেন। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। প্রথম দিনের ভিডিও পেলেন, দ্বিতীয় দিনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবে। আসসালামু আলাইকুম।